পৃথিবীতে বাবা মার ভালোবাসার পরে যদি কারো ভালোবাসা থেকে থাকে ছোটদের প্রতি, সেটা হচ্ছে বড় ভাই বা বড় বোন। এরা যতটা ভালোবাসবে বাবা মার পরে ছোটদেরকে, এর মতো ভালোবাসা কিন্তু আর কেউ দিতে পারবে না বা কারো কাছ থেকে পাওয়া যায় না, যে যতই বলুক না কেন। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে আর তোমাদের খুব ভালোও লাগবে। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে 1 কুইন্টাল তেল, কুইন্টাল বলতে এখানে হচ্ছে 10 লিটার সরিষার তেল আছে। এই তেলগুলো হচ্ছে দেবরকে দেওয়া হবে। আর এখানে ফুলকপি, তারপর হচ্ছে 2টো লাউ, আর হচ্ছে অনেক সবজি কেনাকাটার আছে, সেগুলো এখনও বাসায় নিয়ে আসা হয়নি। আর এটা হচ্ছে গাছের জাম্বুরা বাদামি, এটা হচ্ছে সকালবেলায় আমি গাছ থেকে পেরেছি। আর এটা হচ্ছে গাছের ডুমুর। ওরা হচ্ছে যেহেতু বাইরে থাকে, বলতে ঢাকা শহরে থাকে, সচরাচর তো গ্রামে আসা হয় না। ওই জন্য হচ্ছে ওদের জন্য কিছু একদম ব্যাকপ্যাকটা মানে বেঁধে দিচ্ছিলাম, যেহেতু হচ্ছে আমার দেবর আসবে, যদিও আজকে বাসায় আসবে না। ওই তো আমার বাসা থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। তো যখন থেকে বড় ভাই শুনেছে যে ছোট ভাই আসবে একটা কাজের জন্য, যদিও বাসায় আসতে পারবে না, তখন থেকেই হচ্ছে বড় ভাইয়ের একটা দায়িত্ব বা একটা ভালোবাসা কাজ করছে, যে কেমন করে ছোট ভাইকে কিছু দেয়া যায়। যদিও শহরে থাকে, শহরে তো জিনিসপত্রের অনেক দাম, ওই জন্য গ্রাম থেকে কিছু জিনিস দিলে সেও খুশি আর তারও ভালো লাগবে, যেহেতু হচ্ছে বাবা নেই, বাবার কাজটা তো তাকেই দায়িত্ব পালন করতে হয় আর কি। তো যাই হোক, কথায় কথায় কিন্তু অনেক কথাই বলে ফেললাম। আর এই তো সকালবেলা কিছু কাপড় চোপড় ধুয়ে একদম ছাদে মিলে দিয়ে তারপর হচ্ছে একটু চা বসালাম। যদিও ঠান্ডার দিন, এখন একটু চা না খেলে ভালো লাগে না, তো দুধ চাটাই বসে দিলাম। আর আজকে দুধটা এত ভালো ছিল, চায়ের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তো চাটা খেয়ে পাই এখন ওই তো 10:30টার মতো বাজে, তো ভাবলাম যে একটু ভাত বসিয়ে দিই একদম দুপুরের জন্য। যদি হচ্ছে ওর বাবাও থাকবে না, ছোটো ভাইয়ের সাথে দেখা করতে যাবে, তো ওখানে দুই ভাই হয়তো বা হোটেলে বা কোনো হয়তো বা সেখানেই খেয়ে নেবে। ওই জন্য ওর বাবা বলছে তোমরা যা খাবে সেটা রান্না বান্না করো। তো ছেলে মেয়েও বলছে তেমন একটা ওদের আজকে খাওয়ার চাহিদা নেই, কারণ বেশ কয়েকদিন হলো মাছ মাংস খাওয়ার উপরে আছে, ওই জন্য ওদের মানে কিছু খেতে ইচ্ছে করছে না, বলছে তুমি যা রান্না করবা তাই খাবো। তো যাই হোক, আমি সেই জন্যই এখানে পাবদা মাছ কেটে নিয়ে মানে একদম ধুয়ে নিয়েছি, ফ্রিজে ছিল। আর এখানে ডুমুর, গাছের ডুমুর দেবরকেও কিছুটা দিলাম, আর হচ্ছে কিছুটা আমাদের জন্য রেখে দিলাম যে আমরা ভাজি করে খাবো। আর এখানে বড়ি নিয়েছি, পাবদা মাছের ঝোলে দেবো, আলু বেগুন আর হচ্ছে সিম, কপি দিয়ে হচ্ছে রান্না করব ঝোলটা। আর এখানে আদা জিরা বাটা করে নিয়েছি, একদম ছিমছাম হালকা পাতলা রান্না বান্না। তো এখানে মাছগুলো হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, যদিও মাছগুলো একটু মানে ছোট সাইজের, তারপরেও হচ্ছে আজকে রান্না করব, কারণ হচ্ছে ছেলে মেয়ে ওরা ইচ্ছে করে বলছে ওরা কোনো রকম বড় মাছ খাবে না। তো যাই হোক, আমি আমার মতো করে রান্না বান্না করব। আর হচ্ছে মাঝে মাঝে এরকম ঝোল তরকারি খেতে বেশ ভালোই লাগে, তো বেশ কয়েকটা বড়ি দিব ঝোলের মধ্যে। আর এই সিজনটাতে হচ্ছে বড়ি খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে বড়িগুলো একদম বেশি তেল দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এভাবে ভাজি করলে কিন্তু ঝোলের মধ্যে বেশি মানে ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে। তো বড়িগুলো ভাজি করে এখন হচ্ছে মাছগুলো ভাজি করে নেব। তো যাই হোক, এই মাছগুলো ছোট হলেও কিন্তু অনেক খেতে মজা হয়েছিল ঝোলটা, ছেলে মেয়ে তো অনেক পছন্দ করেছে। আর হচ্ছে ওরা বলছে আজকে ঝোল অনেক খেতে ভালো লেগেছে। আসলে কি 2-4 দিন যদি একটু বড় মাছ বা মাংস পেঁয়াজ রসুন বেশি খাওয়া যায় না, দেখা যায় মাঝে মাঝে আবার একটু মানে এরকম হালকা পাতলা ঝোল খেতে তখন বেশি ভালো লাগে আর মুখে রুচিও মানে। তো কথায় কথায় কিন্তু আমি সবগুলো মাছ একদম সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। আর এই মাছটা কিন্তু আসলে অসম্ভব মজা, ছোটরা বেশি পছন্দ করার কারণ হচ্ছে এই মাছে মানে কাটা খুবই কম, নেই বললেই চলে, কম বলতে। তো যাই হোক, মাছটা ভাজি করে নিয়ে এখন হচ্ছে আমি তরকারিটা রান্না করে নেব। তো প্রথমে হচ্ছে আজকে জিরা আর মেথি দিয়েছি, কারণ এরকম ধরনের মাছে যদি মেথি ফোড়ন দেওয়া যায় না, মেথির একটা অন্যরকম সুন্দর ফ্লেভার আছে। আর সেই ফ্লেভারটাই মানে ঝোলটা বেশি স্বাদ করে আর অনেক সুন্দর মানে ভালো হয়। তো যাই হোক, সবজিগুলো দিয়ে একদম মানে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভাজি ভাজি করে নিচ্ছিলাম, এতটাই ভাজি করে নিয়েছি যে একদম কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে বাটা মশলা দিয়ে দিলাম, আদা জিরা, একটু হালকা হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ একটু হালকা ঝাল ঝাল রান্না করব। তো যে কথা বলছিলাম যে বাবা মার পরে বড় ভাই বা বোনের দায়িত্ব বেশি থাকে, আসলে এটাই সত্যি কথা। আমার দেবর হচ্ছে ছোট আর আমার জামাই হচ্ছে বড়। আসলে এরা দুই ভাইয়ের মধ্যে এত ভালোবাসা, এত মিল, কি বলবো, চোখে না দেখলে কেউ বুঝতেই পারবেন না। আসলে যখন থেকে শুনে যে ছোট ভাই আসবে একটা কাজে, তখন থেকে ভাইয়ের মনে মানে অনেক খুশি আর অনেক ভালো লাগতেছিল। ও তো বারবার ফোন করতেছিল যে ভাই তুই বাসায় আয়, তোর জন্য রান্নাবান্নার অনেক আয়োজন করব, কিন্তু ভাই বলতেছে আসলে ওর কাজের চাপ হচ্ছে, সময় নেই, আজকে যেতে হবে, ওই জন্য হচ্ছে বাসায় আসতে পারলো না। তো তখন বড় ভাই সব কিছু একদম যা যা লাগে আর কি গুছিয়ে নিয়ে ভাইকে দেখতেও গেল, আর ভাইয়ের হাতে সব কিছু ধরিয়েও দিয়েছে। যদিও সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। ওর বাবা হচ্ছে সব সবজি আরও যা যা লাগে সেগুলো হচ্ছে সবজি মশলা, তারপর হচ্ছে ডাল, আর যা যা লাগে সব কিছু ওর বাবা একদম বাজার থেকে কিনে ওখান থেকে প্যাকেট করে একদম নিয়ে গেছে।
তো যেহেতু বাচ্চারাও আছে ওই জন্য বাচ্চাদের জন্য কিছু শুকনো খাবার নিয়ে গেছে। তো যাই হোক তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। তো যতটুকু পেরেছি সে তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক কথায় কথায় কিন্তু আমি ঝোলটাও নামিয়ে নিয়েছি, আর এদিকে যে ডুমুর ভাজিটাও কমপ্লিট করে নিয়ে এই তো একদম ঘরে নিয়ে এসেছি। তো ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। আসলে দুপুরবেলা এরকম গরম গরম মানে ঝোল, তার হচ্ছে গরম গরম ভাত, আর সাথে হচ্ছে ডুমুর ভাজি, কী যে মজা লেগেছে। তৃপ্তি করে সবাই পেট ভরে ভাত খেয়ে নিয়েছি। তো যাই হোক এই তো সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ভাজিটা কেমন হয়েছে, আর তোমরা কে কে ডুমুর ভাজি খাও বা কে কে ডুমুর ভাজি মানে পছন্দ করো বা চিনো। তো যাই হোক এই তো ওর বাবা হচ্ছে সন্ধ্যার একটু আগে আসছে, আর আসার সময় এই কলাগুলো নিয়ে আসছে। এই কলাগুলো আমরা কিন্তু খুব পছন্দ করি, আর এই কলাতে অনেক ভিটামিনও আছে। তোমরা কে কে পছন্দ করো, কে নামে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু বলি হচ্ছে এটা আইঠে কলা। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো।